2 কাপ চা নিয়ে চলে এসেছি। ছেলে সকালবেলা খেলতে চলে গেল, আজকে ম্যাচ আছে, ওর বাবাই মাত্র দিয়ে এলো। তারপরে সকালে জলখাবারে আলু ভাজা রুটি নিয়ে চলে গেছে, আর আমরা দুজন এই চা নিয়ে বসলাম। আজকে আমার ছেলের খেলা ছিল ময়দানে, দেখছেন একটা ঘোড়া বসে আছে, একটা দাঁড়িয়ে আছে। ঘোড়া যে বসে থাকে প্রথম আমার দেখা। বন্ধুরা, আজকে সকালে জলখাবারে নিয়ে চলে এলাম, রুটি করেছি আর বেগুন ভাজা, আর কালকের মিষ্টি আছে, হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমার হয়ে যাবে, কারণ ছেলে তো চলে গেছে সকালে খেলতে। আজকে ওর ম্যাচ আছে, ম্যাচ খেলে ওখান থেকে কলেজ চলে যাবে। 2টো ব্যাগ নিয়ে বেরিয়েছে আজকে, কিন্তু একটা হচ্ছে খেলার কিটস আর তার সঙ্গে নিয়ে বেরিয়েছে হচ্ছে কলেজের ব্যাগ। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চে যেটা করেছি, ভাত তো করেছি, এখানে মাছ ঝাল, বেগুন ভাজা, জলখাবারে একটা ছিল, আলু ফুলকপির তরকারি আর চিকেন একটু আছে, যেটা ছেলে খেলে ফিরেছে, ওকে দিয়ে দেবো। ও আর একটা জিনিস এনেছে আমার জন্য, এই যে আমড়া মাখা, যেটা আমার কাছে না না কামরাঙা না, এটা আমড়া মাখা। আমরাঙা হয় না, বড় বড় বিলিতি আমড়া, বিলিতি আমড়া মাখা এনেছে। খুব মানে আমার একটা পছন্দের খাবার, মানে টক আমি ভীষণ পছন্দ করি। তো আজকে যখন ও ফিরছিল, আমি তখন বললাম যে বাবু আসার সময় কিন্তু অবশ্যই দেখিস না, যদি আমড়া মাখা পাস, আমাদের লঞ্চঘাট থেকে নেবেই, ওখানে পাওয়া যায়। তো ও বললো ঠিক আছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। ব্যাস হেভি একটা খেলাম, মুখ ছেড়ে গেছে। তো চলুন লাঞ্চটা ওকে দিয়ে দিই, তারপরে নৈহাটির বড় মা মানে সকলের মা, তাই দেখছেন শনি রবিবার তো ভিড় থাকেও, এখানে সোমবারও ভিড়ের কোনো ব্যতিক্রম নেই। দেখছেন লোকে ডালা নিয়ে নিয়ে লম্বা লাইন দিয়ে বড় মা কাছে যাচ্ছে, তাদের মনস্কামনা জানাতে এবং পুজো দিতে। ছেলে আজ ফেরার সময় দেখেছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। খুবই ভালো লাগে, একটা দর্শনীয় স্থান হয়ে গেছে এই আমাদের নৈহাটিটা বড় মার আছে বলেই। ভালোই লাগে বেশ। বড় মা সকলের মা, সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই কামনাই করি। দূর দূর থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের মনস্কামনা জানাতে, বড় মাকে প্রণাম করতে, বড় মার প্রসাদ খেতে, বড় মার ফুল, বড় মার সিঁদুর আলতা সবই সংগ্রহ করে নিয়ে যায়। এবং এখানকার স্বেচ্ছাসেবকরা তাদের কোনো রকম টুটি রাখে না, তারা তাদের মতন যেটুকুনি বড় মার কাছে করে সবই তারা দান করে। ফল থেকে যা কিছু করে, কাপড় থেকে আমি দেখেছি অনেক, ওখান থেকে যখন কালী পুজোর সময় প্রচুর ফল পড়ে, এবং সেই ফলগুলো আমাদের চুঁচুড়ার লঞ্চ পার হয়ে বড় বড় যেখানে হসপিটাল রয়েছে তাদের উদ্দেশ্যেও ওখানে পাঠানো হয়। এবং এখানে যা প্রচুর কাপড় পরে, তাতে যারা অনেক গরিব দুঃস্থ লোকেরা আছে, যাদের মেয়েদের বিয়ে দিতে গেলে বেনারসির প্রয়োজন পড়লে এনারা এখান থেকে দেন, এটুকুনি আমি জানি। এটা আমাদের শ্যামনগর কালীবাড়িতেও আছে, তবে আমি এই বড়মার কথা শুনেছি। ভালোই লাগলো এই শুনে, বা হচ্ছে একটা খুবই ভালো কথা। বড়মা সকলের জন্য, গরিব বড়লোক সকলকে দান করে, এবং সমস্ত মানুষ তাদের এখানে আসে। এটা দেখছেন নেতাজি মেট্রো স্টেশন। ছেলে আজকে যখনই আসে তখন আপনাদের দেখায়, আমিও আপনাদের দেখাই, ভালো লাগে। ওদের না পারলেও পায়, দিয়েছে, কিন্তু আমাকে দেখায় না, বা একটু ভালো হলে আমরা কিন্তু ওখান জায়গাগুলো যাবো, এবং এরকম নতুন নতুন সুন্দর দেখতে দেখায়, দেখায় আমার অনেক ভালো লাগে। এই রোজ ভালোবাসে, আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মেট্রো স্টেশন। আজকে সন্ধেবেলা জলখাবার একটু মুড়ি আর আলুর বড়া আর এমনি পেঁয়াজি। রাতের ডিনার নিয়ে, আজকে ডিনারে সেরম কিছুই করিনি। ওবেলার ফুলকপির তরকারি অনেকটা আছে, মাছও আছে আর ভাতও আছে, এই দিয়ে এটা করি আমাদের হয়ে যাবে। তো চলুন, ব্লগটা বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।